দুইটি পাপ, মাত্র দুইটি পাপ যদি আপনি করেন, দুইটি অন্যায় যদি করেন, তাহলে এই দুইটি অন্যায়ের কারণে আপনাকে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন হতে হবে। এই দুইটি পাপ এত জঘন্য, আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্কতা অবলম্বন করেছেন, বারবার সতর্ক করেছেন বিশ্ববাসীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে বারবার সতর্ক করেছেন, সাবধান জাতি, তোমরা সাবধান, হে মুসলিম তোমরা সাবধান, দুইটি পাপ তোমরা কোনোদিন কোন অবস্থাতে করবে না। তোমরা যদি নামাজ না পড়ো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করতে পারে, তোমরা যদি রোজা না রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তোমাদের শাস্তি নাও দিতে পারে, কিন্তু দুইটি পাপ যদি তোমরা করো তাহলে সেই দুইটি পাপ করার কারণে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় তাকে লাঞ্ছিত, অপমানিত, হেয় প্রতিপন্ন হতে হবে। সর্বশেষ তার জায়গা হবে জাহান্নামে। তার এক নাম্বার হলো দুনিয়ার কোন মানুষের সাথে, গাছ গাছালি, পশু পাখি, কারোর সাথে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, নির্যাতন করা যাবে না, হামলা মামলা করা যাবে না, কারোর মনে কষ্ট দেওয়া যাবে না। আপনার কথা, চলাফেরা, উঠা বসা দ্বারা কেউ জুলুমের শিকার হবে, এই জুলুম, অত্যাচারী আপনি হতে পারবেন না, আপনি জালেম হতে পারবেন না। এই জালেম, জুলুম এটা হলো মহাপাপ। আল্লাহ রাব্বুল আলামিন জুলুমের ব্যাপারে বলছেন, দুনিয়াতে যারা জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই মাজলুমের দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে বলছেন, হে বিশ্ববাসী, তোমরা মাজলুমের বদদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। মাজলুম যদি বদদোয়া করে তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে এই দোয়া সাথে সাথে পৌঁছে যায়। দুই নাম্বার যে পাপের কথা বলবো, এই দুই নাম্বার যে পাপ সেটা আরো মহামারী। সেটা গোটা মুসলিম সমাজ যদি করে তাহলে গোটা মুসলিম সমাজ ধরে জাহান্নামে যাবে, দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত হবে, তারা নেতৃত্ব শীর্ষ স্থানে যেতে পারবে না। তাই সেই পাপটি হলো মায়ের সাথে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা, অবাধ্য সন্তান হওয়া। পিতামাতার অবাধ্য হলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পিতামাতার দোয়ার কারণে ওই সন্তানের দুনিয়া এবং আখিরাত দুইটি জায়গায় লাঞ্ছিত, অপমানিত করবেন, হেয় প্রতিপন্ন করবেন। দুনিয়ায় সুখ শান্তি কোনো কিছু থাকবে না যদি পিতামাতার সাথে অসৎ ব্যবহার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। পিতামাতা যেন উফ শব্দ উচ্চারণ করবে এমন আচরণ তোমরা করবে না। এই জন্য দুইটি পাপ আমরা বিরত থাকবো, দুইটি পাপ করব না। এক নাম্বার পাপ হলো জুলুম, দুই নাম্বার পাপ হলো পিতামাতার সাথে অসৎ ব্যবহার, খারাপ আচরণ।